ঝোলটার উপরে দিলাম। দেখুন একটু ঝোল, হালকা ঝোল থাকবে আজকে। মাংসটা বাড়ির রান্না হয়েছে, বাড়ির রান্না 26 কেজি মাংস বাড়ির রান্না হয়েছে। এই কিলো মাংস বাড়ির রান্না হয়েছে। আমি বাপি পান্ডা আর সাথে আছে মেজবু, আমরা রান্না করছি। দেখুন আজকে একটু ঝোল রেখেছি মাংসে, মটন কষা আজকে একটু সামান্য ঝোল থাকবে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্যে, বুঝেছেন। একসাথে ইলিশ মাছ আর মাংস দুটো রান্না হচ্ছে। এই ইলিশ মাছ রান্না হচ্ছে এখানে, একসাথে ইলিশ মাছ আর মাংস। মেজবু সরে যাও। একসাথে খাসির মাংস আর ইলিশ মাছ পাশাপাশি একসাথে রান্না হচ্ছে। দেখুন কাঁচা ইলিশ রান্না চলছে। বাংলাদেশি ইলিশের সাইজ হচ্ছে একটা প্রায় কেজিতে 7 পিস 8 পিস ওজন আছে। এক একটা ইলিশ প্রায় 120 থেকে 30 গ্রামের ওয়েট আছে। দেখুন মাংস কালারটা দেখুন, গরম ভাতের সাথে গরম গরম মাংস খেতে খুব সুন্দর লাগবে। আমি বাপি পান্ডা নিজে হাতে মাংস রান্না করেছি, সাথে হচ্ছে ইলিশ মাছ পাশে। অল্প অল্প করে তোলো, একটা করে তোলো, একটা করে তোলো, একটা করে। একটা করে তোলো, হাতা দিয়ে তুলবো, স্টিল হাতা দিয়ে। হ্যাঁ ইলিশ মাছ হচ্ছে আদরের মাছ, একটা করে তোলো। বেশি একবারে তুলতে গেলেই ভেঙে যাবে এখনই, সিস্টেম অনুযায়ী চলো। দেখুন বন্ধুরা, ইলিশের সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টক দই দিয়ে, পোস্ত দিয়ে, কাঁচা তেল দিয়ে রান্না হচ্ছে। এবার এটা সরাতে হবে। কাঁচা ইলিশ আর কাঁচা রান্না হচ্ছে, আর কাঁচা রান্না ইলিশের একটা আলাদা টেস্ট। এই ইলিশ মাছ গরম গরম ভাতের সাথে একটু কাঁচা তেল যাবে এর মধ্যে দিয়ে, গরম গরম ভাতের সাথে, ধোঁয়া ওড়া ভাতের সাথে খেতে হবে। মানে সত্যি কথা বলতে গেলে এক থালা ভাত উঠে যাবে। বাঙালির প্রিয় খাদ্য সর্ষে ইলিশ। ঠিক কারেক্ট, ঠিক কথা বলেছো। ইলিশের অনেক রকম মেনু হয়, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, দই ইলিশ। নাম হচ্ছে সর্ষে ইলিশের ঝোল। আমি বাপি পান্ডা সর্ষে দিয়ে ইলিশের ঝাল রান্না করছি। দেখুন
নিয়ে এসো, ঢেলে দাও। আর করে দাও, আর করে দাও।